হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর আর এত ভালো গন্ধ, মানে গন্ধে মানে পুরো ঘর ভরে যাওয়া। অল্প কটা নিয়েছি আমি, এই সামান্য অল্প কটা নিয়েছি। এই অল্প কটাতেই পুরো ঘর ভরে যাবে সেন্টে। আমার তো খুবই ভালো লাগে। সকাল সকাল স্কুল বাস যাওয়া শুরু হয়ে গেছে, আর স্কুল খুলে গেছে, বাসও তো যাবেই এখন। আমাদের খোলেনি, আর 2-1 দিন পরে খুলে যাবে স্কুল। তো এই যে দেখো বাড়ির সামনে দিয়ে বাস যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকনিতে চলে আসছি। ভালো লাগছে না আজকে কাজকর্ম করতে, কারণ রোজ দিনই একই একই রকম, মানে সকাল হয় রান্না বান্না এই নিয়ে শুরু হয়। তো মনে হলো আজকে একটু বেলকনিতে দাঁড়িয়ে তো বাইরের হাওয়াটা একটু গায়ে লাগাইনি, তারপরে চলে যাবে। রান্না তো করতেই হবে, রান্না না করলে হবে। আর দেখো, আজকে খুব বেশি রান্না বান্না করব না। আজকে একটু ভাবছি সিম্পল করব, ডাল, পটল ভাজি ভাবছি করবো। এই যে আমি দেখো পটল নিয়ে নিয়েছি, কালকে ঢ্যাঁড়স করেছিলাম। তো রোজ দিন তো একই একই খাবার খাবে না, তো ভাবছি আজকে ডাল আর পটল ভাজি করবো। তো চলো পটলগুলো কেটে ফেলি, তারপর ডালটা বসিয়ে দিই। ডালটা আমার হয়ে আসে, সবাই দিয়ে দিচ্ছি। একটু চা খেয়ে নিই। চাটা এখনো ঠান্ডাই হয়নি। আমার আবার গরম চা খেতে ভালো লাগে না, আমার ঠান্ডা চা খেতে ভালো লাগে। তো কী করবো, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো তোমরা কারা কারা বেলকনিতে এসে চা খেতে বেশি পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে বাইরে এসে চা খেতে। তো চলো খেয়ে নিই আমি চাটা আগে। বেলকনিটা পুরোটা খোলামেলা না, আমার তো খুব ভালো লাগে। খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা হাওয়া, এখানে দাঁড়িয়ে চা খেতে আমার তো খুব দারুণ লাগে। পাশে রোড, তো সারাক্ষণ গাড়ি ফেলে নিয়ে যখন আমি চা নিয়ে বসি সকালে, বেলকনিতে এসেই খাই, আমার ভালো লাগে।
কালকে তো জামা কাপড় ধুতে আসিনি, তো আজকে ধুতে আসছে, আজকে আরও বেশি হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে আছে, দুদিন থেকে জামা কাপড় শুকিয়ে দিয়ে যাবে। এগুলো হচ্ছে সাদা জামা কাপড়, এগুলো আমি আলাদা রাখলাম। তো এক গামলা একদিন না ধুলে তার ডবল ধুতে হয়। দেখো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখছো এখানে ছোট্ট একটা খাটের মধ্যে গোপু সোনারা শুয়ে আছে মশারির ভেতরে। তো আমি ওদের এখন জাগাবো না, শাশুড়ি মা এসে জাগাবে, কারণ আমার একটু প্রবলেম আছে। তো মা এসে পরে জাগাবে। গোপাল আমাদের ঘরেই থাকে, মানে আমার ঘরে না, মানে আমার শাশুড়ি মার ঘরে থাকে গোপাল। শুয়ে আছে, এখনও ওঠেনি, মা এসে জাগাবে। ততক্ষণে আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজগুলো সেরে নেব। তখন দেখিয়ে গেছি গোপালরা শুয়েছিল, এখন গোপু সোনারা উঠে গেছে, শাশুড়ি মা তুলেছে, জাগিয়ে দিয়েছে। দেখো চুপ করে বসে আছে। শাশুড়ি মা গেছে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা গুছিয়ে এসে গোপুদেরকে নিয়ে যাবে ঠাকুর ঘরে। কত সুন্দর লাগছে দেখে। এখন আমি শাশুড়ি মায়ের ঘরের রুমটা একটু মুছে দেবো, যেহেতু এখানে গোপাল থাকে, রোজ দিনই মুছতে হয়। কাজ করতে জীবনটা শেষ হয়ে গেল। তো মেয়েদের বলছি, যারা যারা বিয়ে করনি, চাকরি পেতে চাও, বিনা স্যালারির চাকরি, খালি একবার বিয়ে করবা, বিনা স্যালারির চাকরি পেয়ে যাবে। এই চাকরি পাওয়ার জন্য খালি খাওয়া পড়া দিবে আর দায়িত্ব সহকারে কাজ করবে। নিজের দায়িত্ব সহকারে যত্ন সহকারে কাজ করবা। যারা দায়িত্ব সহকারে কাজ করে, চাকরি করে, তারাও এত সুন্দর দায়িত্ব পালন করে। আর আমরা বিনা স্যালারির চাকরিতেও এত দায়িত্ব পালন করতে হয়। সকাল 7টা থেকে শুরু হয়, বেলা 12টা কাজ করবো, তারপরে তো বাচ্চা আছে, হাগুন তু পরিষ্কার করা সব কিছুই করতে হয়। এগুলাকে হচ্ছে বিনা স্যালারির চাকরি পাওয়া বলে। তো যারা যারা বিয়ে করেন খুব তাড়াতাড়ি বিয়ে করে নিও। মা বাবার ঘরের থেকে যারা যারা বোঝা সরে যেতে চাও, খুব জলদি বিয়ে করে নাও। আমরা খুব তাড়াতাড়ি সরে আসছি, মা বাবার কষ্ট হচ্ছে খাওয়া পড়া দিতে, তাই জন্য নিজে নিজে চাকরি জয়েন করছি। বিনা স্যালারির চাকরি সবই করতে হয়। চাকরি পেলেও এত দায়িত্ব সহকারে কেউ করে না, আমরা যতটা দায়িত্ব সহকারে কাজ করি। তো যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, অনেক শিক্ষিত, তারা ভাইবো না যে তাদের বাসন মাজতে হবে না। শিক্ষা থাকলেও বাসন মাজতে হবে, না থাকলেও বাসন মাজতে হবে। মানছি আমার শিক্ষা নাই, বাসন তো মাজতেই হবে, ওই জন্য বাসনই মাজ। বাচ্চাকে দেখাশোনা করি, বাচ্চার হালকা পরিষ্কার করি, সকাল থেকে শুরু হয় কাজকর্ম। বিয়ে করার বেশি শখ ছিল তো বিয়ে করছি।
4টে ডিম বসিয়ে দিয়েছি। আজকে ডিম করবো ভাজি, ডাল, পটল ভাজি আর ডিমের ঝোল। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলাও আমার রেডি হয়ে গেছে, তো মশলাটা আমি দিয়ে দেবো। ডিমের ঝোলে ঝোল দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, কাজ শেষ। স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এখানে ডিমের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আছে পটল ভাজি। তো আজকে এই রান্না করেছি, হালকা পালকা, বেশি করিনি। একটু বেরাবো বাইরে, অঞ্চলে যাব ভাবছি, তাই জন্য বসে পড়লাম জামা কাপড় কাচতে। মোটামুটি হয়ে গেছে। আর এখানে ছেলের স্কুল জুতা, স্কুল খুলবে, মোটামুটি জুতাগুলো একটু দিয়ে দিই। অনেকদিন থেকে স্কুল যায় না, প্রায় 1 মাস হয়ে গেল। পোকামাকড় ঢুকতে পারে। তো দেখো বন্ধুরা, ছেলের ফ্রেন্ড চলে আসছে, এসেই খেলা শুরু হয়ে গেছে ওদের। বন্ধু একটা পেলেই হইলো, মানে সময় কাটানোর কোনো ব্যাপারই না। ওই যে ক্লে নিয়ে বসে গেছে খেলতে। সে ফ্রেশ হয়নি এখনও, ওই যেই মাত্র ছেলেকে একটু পড়তে বসেছি, আর ওর বন্ধু এসে ডাকছে আর কি, তো নিচে গিয়ে নিয়ে আসলাম ওকে। তো পড়াও হয়ে গেছে ওর, আমি এখন একটু ফ্রেশ হইনি। আর ছেলেরা খেলছে, খেলুক। দেখো খেলতে বসে গেছে 2 বন্ধু মিলে। কি নিয়ে আসছো জিষ্ণু এটা হাতে? এই যে এটা কি বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছি, কার জন্য আনছো? অর্ঘের জন্য নিয়ে আসছো? ফ্রেন্ডের জন্য নিয়ে আসছো? আচ্ছা ও আচ্ছা, বলছো অর্ঘ বলবি না, বন্ধু বলবি। ঠিক আছে, তাহলে বানাও তোমরা খেলা। কি বানাচ্ছো বানাও। এখন স্টার্ট করছে, দেখি আমাকে বিস্কুটটা দে। স্টার্ট করছে বিস্কুটটা দে। আমরা সমস্ত কাজকর্ম সেরেই মাত্র ঘরে এলাম, এসে একটু দাঁড়িয়েছি বেলকনিতে, হয়রানি হয়ে গেছি। তো বেলা 12টা বাজে, ছেলেও চলে আসছে, ওকে খাওয়াবো, খাইয়ে ওকে একটু পড়াবো, পড়িয়ে আমি স্নান ধান করে মানে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এই পর্যন্তই থাক, টাটা, বাই।